আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ওরে আল্লাহ রে, ওরে বোবা প্রবাসী, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম, বিষয়টা হলো যে বাড়ির বিল্ডিংয়ে পানি নিষ্কাশনে যে কিভাবে জয়েন দিবেন, কিভাবে যে পানির লাইন টানবেন, সম্পূর্ণ একটা ইউনিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখন বিষয়টা হলো এরকম যে আপনি কিভাবে এই জয়েন্টগুলো দিবেন এবং দেওয়ার আগে কি কি খেয়াল রাখতে হবে। ঠিক আছে বন্ধুরা, বিষয়টা হলো এরকম যে আপনি ঢালাই দেওয়ার আগে অবশ্যই পানির লাইনগুলো সঠিকভাবে জয়েন্ট এবং সঠিকভাবে চেক করতে হবে যে কোনো জায়গায় লিক আছে কিনা। প্রথমে আমরা এই পানির লাইনগুলো সঠিকভাবে জয়েন্ট দিয়ে নেব। আমাদের যে জায়গা কিচেন রুম, তারপরে ওয়াশিং মেশিন, তারপরে যে জায়গা টাঙ্কিতে পানির লাইন উঠবে, সম্পূর্ণ আমরা জোড়া দিয়ে নিতেছি। এখন আমরা জোড়া দিতেছি কিচেন রুমে যে পানি উঠবে সেই জায়গা। তারপরে আমরা জোড়া দেবো যে ওয়াশিং মেশিনে যে একটা পানির লাইন চলে যাবে সেই জায়গা জোড়া দেবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বিএমটিভি মিডিয়া, এবং ফেসবুক পেজ হোম টিপস অফিসিয়াল, সবাই সাথে থাকবেন, ফলো করবেন। এখন এই যে প্রতিটি মাথা আমরা যে সময় ভীম ঢালাই দিয়েছিলাম, ঢালাই নিচ দিয়ে পাইপ আগেই বের করে রেখেছি। এখন আমাদের এই ফ্লোর রুমের পাশে আমরা 2 ফিট করে অ্যাফ্রন ঢালাই দেব। আর অ্যাফ্রন ঢালাই দেওয়ার আগে আমাদের ফলো করতে হবে যে আমরা কিভাবে এটি ঢালাই দিলে আমাদের পরবর্তীতে কোনো ধরনের প্রবলেম হবে না। তাই আমরা কি করতেছি, এখন এটির প্রতিটি জায়গায় আমরা এল, তারপরে টি, তারপরে পাইপ, পিভিসি পাইপ, পলি পাইপ, এটা 1 ইঞ্চি পাইপ। আর এই যে জিনিসপত্রগুলো যে ইউজ করা হইতেছে, টি, তারপরে এল, এটি খুবই একটা বাজারের সবচেয়ে ভালো জিনিস। এটির দাম কত? এখন বিষয়টা হলো এরকম যে পানির লাইনে যে যত জিনিসপত্র আছে বাজারে, অনেক কোয়ালিটি জিনিসপত্র আছে। আপনি এখন কোনটি কিনবেন? এখন এটি যদি আপনি কিনতে যান, আপনাকে কি এই জিনিসটার নাম কি, যেটা দিয়ে আপনি যেই জয়েন্টগুলো দিতেছেন, এটার নাম হলো হ্যান্ডসেন যে জিনিসপত্র। এই আপনি বলবেন বড় মার্কেটে গিয়ে পলি পাইপ হ্যান্ডসেন, তাহলে আপনি মালয়েশিয়ার যে কোনো বড় হার্ডওয়্যার ক্যাডায় আপনি এটি কিনতে পারবেন। আর আমাদের আশা করি বাংলাদেশে এই ধরনের জিনিসপত্র এখন তো আছে কিনা আমি সঠিক জানি না, তবে আমার মনে হয় যে কিছুদিনের মধ্যে এটা চলে যাবে যে এই পানির লাইনের এই কোয়ালিটি জিনিসপত্র খুবই ইমার্জেন্সির দরকার একটা বাংলো বাড়ি বিল্ডিংয়ের জন্য। কারণ এই যে একটা রেঞ্জ দেখতেছেন, এই রেঞ্জের সাহায্যে আমরা টাইট দেবো। এখন আমরা প্রতিটি মাটা আমাদের মাপ অনুযায়ী কেটে নেব। দেখুন, আমরা কাটারটা যে সময় কাটবো আমাদের খেয়াল রাখতে হবে যেন বেঁকা না হয়ে যায়। সোজা করে কেটে এখন সরাসরি আমরা এই মাথাটা ভিতরে ঢুকিয়ে দেব। কারণ যদি সঠিকভাবে আপনি লাগাইতে পারেন, সঠিকভাবে যদি টাইট না দিতে পারেন, দেখা যেতেছে পানি লিক হবে। কারণ আরেকটা দিক খেয়াল রাখতে হবে যে এটা ঢালাইয়ের ভিতরে চলে যাবে, আপনি এটা দেখতে পারবেন না, সে সময় আরও প্রবলেম হবে। তাই এরকম কাজ করা যাবে না যে আপনি দ্বিতীয়বার ঢালাই ভাঙা প্রয়োজন হতে পারে। তাই ওই ধরনের কাজ করা যাবে না যে আপনি দ্বিতীয়বার করা প্রয়োজন হতে পারে। তাই আপনাকে সঠিকভাবে টাইট দিয়ে তারপরে পানি চেক করে তারপরে আপনি কনফার্ম হয়ে ঢালাইটা দিতে হবে। কারণ একবার যদি আপনি কাজ ভুল করে ফেলান, পরবর্তীতে এটা শুধরানো খুবই কঠিন। তাই এই ধরনের ভুল করা যাবে না বন্ধুরা। আমি সঠিকভাবে বলে দিতেছি যে আপনি কোন পানির পাইপের লাইন সঠিকভাবে যাচাই বাছাই করতে হবে। কারণ এটারও আরেকটা বিষয় আছে যে আপনি আজকে পানির লাইন দিচ্ছেন, আপনি বিল্ডিংয়ে সঠিকভাবে আপনি এটা চেক করেন নাই, পানি এক জায়গাতে লিক হয়েছে, আপনি এটাতে লস। কারণ মিটারে পানির বিল অনেক আসবে, মিটারে যত সাপ্লাই হবে ততই আপনার পানির বিল আসবে। যেমন ওদিনকে আমাদের পাশের বাসার একটা লোকের বিল্ডিংয়ের পানির পাইপ লিক হয়েছিল, পুরো বিল্ডিং ভিজে গেছে। আশা করি ওই ভিডিওটা আমি আমাদের এই পেজে ছাড়বো বা আমাদের ইউটিউবে ছাড়বো, দেখতে পারবেন। ভিজে যাওয়ার কারণে তার প্রতি মাসে বিল আসতো 300 টাকা, 300 রিঙ্গিত। এখন 300 টাকা যদি হিসাব করেন, প্রতি মাসে 9,000 টাকা। ঠিক আছে বন্ধুরা, বা 6,000 টাকা, এরকম হতে পারে, কম আর বেশি। তা এখন এই সব জিনিসপত্র খুবই কেয়ারফুল থাকতে হবে একটা বিল্ডিংয়ের জন্য। আর এই যে দেখুন, আমি রেঞ্জ দিয়ে টাইট দিতেছি, টাইট দেওয়ার একটা বর্ডার আছে। এই আপনি একবার যদি আপনি ইনস্টল করেন তাহলে বুঝতে পারবেন যে আপনি কিভাবে এটি করবেন। ঠিক আছে বন্ধুরা,
এখন বিষয়টা হলো এরকম যে আপনি যে সময় এটি ইনস্টল করবেন সঠিকভাবে আপনাকে খেয়াল সুন্দরভাবে, এই যে দেখুন আমরা এই যে লাইনটা দেখতেছেন আমাদের কল লাগানো হয়েছে, তারপরে এই জায়গায় অন অফ করা সুইচ আছে, সেম আমাদের এই পাশেও এরকম হবে। সেই পাইপে আমরা টাইট দিলাম। এখন এই জায়গায় আমাদের একটা স্টোকও দেওয়া হয়েছে অন অফ করা সুইচ, এই জায়গায় আমরা লাগাই ফেলছি পাইপ, অন অফ করা সুইচ দেওয়া আছে। এখন আমরা কিছু ওই যে আমরা জয়েন দিয়ে নিয়েছি, আমাদের ওই ড্রেনের নিচ দিয়ে পাইপটি চলে যাবে বাইরের সাইডে। এখন আমরা টাইট দিয়ে নিতেছি সুন্দরভাবে। এখন এই জায়গায় একটা টি লাগাইছি, টি সাইজ হলো 1 ইঞ্চি, 25 mm, 25 লিমা বলতে পারেন, মালয়েশিয়ান চেকআপ, বাংলা চেকআপ হলো 25 mm, ঠিক আছে, বা 1 ইঞ্চি। যারা এর মাপ বুঝেন তারা অবশ্যই বুঝতে পারবেন, যারা ইঞ্চির মাপ বুঝেন তাদের জন্য বোঝার জন্য তিনভাবে আমি বুঝাই দিতেছি। যারা মালয়েশিয়া থাকেন তাদেরও বুঝিয়ে দিতেছি 25 লিমা ঠিক আছে বন্ধুরা, আজকে এই আপডেটটা নিয়ে আসলাম। যারা এই বিল্ডিংয়ে কাজ করেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট প্রয়োজন হবে। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।